আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা যাচ্ছি পিকনিক করতে বা ঈদের ছুটিতে ফ্যামিলি সবাই মিলে ঘুরতে যাচ্ছি সুবর্ণগ্রাম। তো সুবর্ণগ্রাম এটা হচ্ছে একটা পার্ক আর রিসোর্ট। তো আমরা হচ্ছে একটা মাইক্রো হাইয়েস্ট ভাড়া নিয়েছি, যেহেতু আমাদের ফ্যামিলির সবাই মিলিয়ে আমরা যাচ্ছি ঈদটার ছুটিটা এনজয় করার জন্য। তো আমরা ফার্স্টে কিন্তু গাড়িতে নিয়ে আমরা যাই হচ্ছে সোনারগাঁও পানামনগরে বেড়াতে। তো পানামনগরের ভিডিওটা আমি 2 দিন আগে ইউটিউব চ্যানেলে আপলোড করে দিয়েছি। যেহেতু পানামনগর আর সুবর্ণগ্রাম দুইটা একসাথে ভিডিও করলে অনেক বড় হয়ে যাবে, তার জন্য আমি দুইটা আলাদা আলাদাই ভিডিও করেছি। তো এটা হচ্ছে পানামনগরের ভিডিওটা আমি আপনাদেরকে সামান্য একটু দেখিয়ে দিলাম। আয়াত আজান আমরা সবাই মিলে সকালে আগে পানামনগরে ঘুরে আসছি, তারপর আমরা পানামনগর থেকে বের হয়ে, যেহেতু সোনারগাঁ আর ভুলতা রূপগঞ্জ কাছাকাছি, এই পানামনগর থেকে আমাদের হচ্ছে সুবর্ণগ্রামে যেতে সময় লেগেছে মাত্র 15 মিনিট। তাই সকালে আমরা হচ্ছে পানামনগরটা ঘুরে এই যে গাড়ি করে আমরা রওনা দিয়ে দিলাম ভুলতা রূপগঞ্জ এর উদ্দেশ্যে। এটা হচ্ছে সুবর্ণগ্রাম। তো অনেক দিন ধরেই সুবর্ণগ্রাম যাওয়ার ইচ্ছে ছিল যে আমরা সবাই মিলে সুবর্ণগ্রামে যাব, কিন্তু আর সময় সুযোগ হয়ে ওঠেনি, আমাদের যাওয়াও হয়ে ওঠেনি। তো এখন যেহেতু আমাদের সময় সুযোগ হলো, ঈদের সবার ছুটি একসাথে হয়েছে, বাচ্চাদের স্কুল সব কিছু যেহেতু বন্ধ, তার জন্য আমরা সবাই মিলে প্ল্যান করে একটা মাইক্রো ভাড়া নিয়ে চলে এসে পড়েছি সুবর্ণগ্রামে। আর এটা সুবর্ণগ্রামের এন্ট্রি গেটটা দেখতে যতটা ছোট মনে হলেও ভিতরে কিন্তু বিশাল বড়। এতটাই বড় যে আপনারা মনে হয় হেঁটে একদিনে ঘুরে শেষ করতে পারবেন না। সেক্ষেত্রে হচ্ছে রিসোর্টের থেকে তারপর আপনাদের ঘুরে বেড়াতে হবে। তো হ্যাঁ, আপনারা একদিনে যদি ঘুরে বেড়াতে চান সেটার সুযোগও ওরা এখানে করে দিয়েছে। এখানে হচ্ছে গাড়ির ব্যবস্থা আছে। তো এই কথা আমি পরে বলি, আগে আমি আপনাদের কাছে সাথে শেয়ার করি যে এটার হচ্ছে টিকিটটা কীরকম। এক একটা টিকিটের রেট এক এক রকম। 300 টাকা থেকে শুরু। যদি জাস্ট আপনার শুধু ভিতরে প্রবেশ করতে চান তাহলে হচ্ছে 300 টাকার টিকিট দিয়ে আপনারা ঢুকে যেতে পারবেন। আর যদি আপনার সাথে হচ্ছে সুইমিং, তারপর হচ্ছে 2-3টা রাইড, তারপর দুপুরে লাঞ্চ, এই প্যাকেজটা নিতে চান তাহলে হচ্ছে 1150 টাকা মেবি হচ্ছে টিকিটের প্রাইস। তো আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। আর এক একটা রাইডের প্রাইস এক এক রকম। বেশিরভাগই হচ্ছে 100 টাকা, আর বাচ্চাদের কিছু রাইড আছে 50 টাকা, আর কিছু বড় বড় রাইড আছে যেগুলো হচ্ছে 200 টাকা প্রাইস। তো 200 টাকার উপরে আর কোনো রাইডের টিকিট নাই। এই 200 টাকার ভিতরেই হচ্ছে আপনারা সব কিছু উঠতে পারবেন। এখন আমাদের টিকিটগুলো আমরা কিনে ফেলতেছি। আমরা হচ্ছে জাস্ট প্রবেশের টিকিটগুলোই কিনবো। এই যে দেখেন, 1100 টাকাতে হচ্ছে এন্ট্রি, লাঞ্চ প্লাস রাইড, আর হচ্ছে সুইমিং পুলের প্রাইস হচ্ছে 1100 টাকা। সাথে মনে হয় 6টা রাইড ফ্রি আছে, বড়দের 2টা আর বাকি মনে হয় 4টা বড়দের। তো আমরা হচ্ছে এই প্যাকেজটা আমরা নেই, আমরা হচ্ছে জাস্ট এন্ট্রি ফিগুলোই নিয়েছি। এন্ট্রিগুলো হচ্ছে বড়দের 300 টাকা করে, আর 10 বছরের নিচে যেসব বাচ্চাদের টিকিট আছে সেগুলোর প্রাইস হচ্ছে 200 টাকা। তো আমাদের বাচ্চাও কিছু ছিল, তো আমরা হচ্ছে বড় টিকিটগুলো নিয়েছি। বড়দের টিকিটগুলো 300 টাকা দিয়ে, আর 10 বছরের নিচে থেকে 3 বছর পর্যন্ত 200 টাকা। আর 3 বছর নিচে যেসব বেবিরা ছিল তাদের টিকিটগুলো কিন্তু আমাদের ফ্রি ছিল। তো আমাদের 3 বছরের নিচেও 3টা বাচ্চা ছিল, আমরা এই টিকিটগুলো ফ্রি পেয়েছি। এখন আমরা সবাই মিলে হচ্ছে এই কার্ড, এখানেই হচ্ছে যে মেট্রো রেলের মতো কার্ডগুলো আমাদের দিয়েছে, এখানে মেট্রো রেল সিস্টেমই কার্ডগুলো হচ্ছে এইভাবে ফেলে তারপর হচ্ছে ভিতর দিকে প্রবেশ করতে হয়। তো আমরা প্রথমে হচ্ছে এখানে সিঁড়িও আছে, আবার হচ্ছে লিফট আছে। যেহেতু অনেক মুরব্বিরও এখানে এসে থাকে, তাদের জন্য কিন্তু এখানে খুব ভালো ব্যবস্থা রেখেছে। মাত্র কিন্তু একটা সিঁড়ি, কিন্তু তারপরও হচ্ছে ওরা লিফটের ব্যবস্থা করেছে, এটাই সবচেয়ে বেশি ভালো লেগেছে। আর এত সুন্দর কারুকার্য করা রং দিয়ে, মানে দেখতে এত ভালো লাগে। তো হচ্ছে আমরা কতজন হচ্ছে লিফটে দিয়ে যাচ্ছি, আর কতজন আমরা হচ্ছে সিঁড়ি দিয়ে কিন্তু উঠে চলে আসছি। এই যে মাত্র একটা সিঁড়ি, আর এই লিফট দিয়েই হচ্ছে ওরা বের হবে। তো এত সুন্দর দেখেন, ভিতরে প্রবেশ করার পরও যে এত বড় জায়গা, মানে ভিতর থেকে দেখলে কিন্তু বোঝার কোনো ইরই নাই যে এটা এত বড় পার্ক। তো এখন পর্যন্ত কিন্তু আমরা পার্কের ভিতরে ঢুকতে পারিনি, এটা পুরোটাই হচ্ছে এন্ট্রি গেটটাই। আমরা আস্তে আস্তে করে হেঁটে হেঁটে এন্ট্রি গেটের দিকে যাচ্ছি।
তো আমরা হচ্ছে দেখেন অনেকক্ষণ যাবৎ কিন্তু হেঁটে তারপর আবার দেখলাম যে এখানে আবার আরেকটা সিঁড়ি আছে নিচে নামার জন্য। তো এখন আমরা আবার এই সিঁড়িটা দিয়ে নিচে নামতেছি, আর অপর দিকে কিন্তু আরেকটা লিফট আছে সামান্যই একটা সিঁড়ি নামার জন্য। এখানে দুইটা লিফট ওরা লাগিয়ে রেখেছে। তো ওদের ডেকোরেশন বলেন সব কিছুই কিন্তু খুবই সুন্দর, এত সুন্দর করে ওরা রং দিয়ে আর্ট করেছে, এগুলো দেখতেই কিন্তু সবচেয়ে বেশি সুন্দর লাগতেছে। পার্কটা পুরো ফুটে উঠেছে। তো আমরা পার্কের ভিতর ঢুকে গেলাম, আর যেহেতু আমরা একটু তাড়াতাড়ি আসছি এখন কিন্তু লোকজন একটু কমই আছে। আর বিকেলের দিকের কথা আর কি বলবো, যেহেতু ঈদের আজকে চতুর্থ দিনে আমরা এসেছি, ভিডিওটা আমার আপলোড দিতে একটু লেট হয়ে গেছে, কিন্তু এই জন্য ঈদ দেখে কিন্তু এত ভিড়, নর্মালি দিনে মনে হয় না এত ভিড় থাকে। আপনারা কিন্তু এটাতে এসে বেড়াতে পারবেন। আর এটাতে হচ্ছে কটেজও আছে, আপনারা যদি কটেজও নিতে চান, যে কটেজ নেবেন বা পিকনিকের জন্য স্পট ভাড়া নিতে চান, তাও কিন্তু সুযোগ সুবিধা আছে। তো আমি প্রথমেই যে বলতেছিলাম যে এটা যদি একদিনের ঘুরতে চান তাও ব্যবস্থা আছে। সেই ব্যবস্থা হচ্ছে এখানে হচ্ছে বাগি যে গাড়িগুলো আছে সেই গাড়িগুলো ব্যবস্থা আছে। সেই গাড়ি দিয়ে পুরোটা রিসোর্ট আপনাদেরকে ঘোরাবে। পার টিকিট হচ্ছে 50 টাকা করে। তো ওটা কিন্তু 50 টাকা বড় কথা না, আপনি পুরো রিসোর্টটা ঘুরতে পারবেন, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। তো প্রথমেই ঢুকতে কিন্তু বিশাল বড় একটা নাগরদোলা, তারপরে একটা খুব সুন্দর ড্যান্সার একটা হচ্ছে রাইড, যেটা দেখে মানে সবাই ভয় পাচ্ছে, এত চিৎকারের আওয়াজ শুধু এই রাইডটা থেকে আসতেছে। তো এই রাইডটা দেখে আমার দেবর আর দেবরের বউয়ের খুব ইচ্ছে করেছে, তারা নাকি এই রাইডটাতে উঠবে। তো অবশেষে পরে তারা এই রাইডটাতে উঠে, ওই ভিডিওটাও আমি আপনাদের সাথে পরে শেয়ার করব। এখন সবার আগে আমরা ঘুরে ঘুরে দেখতেছি আসলে পার্কটা, আমরা আশেপাশেই হেঁটেই ঘুরেছি, পরে হচ্ছে বুঝতে পেরেছি যে না, আমরাও হচ্ছে এটা হেঁটে ঘুরে শেষ করতে পারবো না, পরে হচ্ছে আমরা টিকিট কাটি। আর এটাই হচ্ছে সেই বাগি গাড়ির টিকিটের লাইন, বিশাল বড় লাইন ছিল উঠার জন্য। এই যে গাড়িগুলো, যে গাড়িটা সুবর্ণগ্রাম লেখা আছে না, এরকম গাড়ি এখানে বেশ অনেকগুলো আছে। তো আমার দেবর হচ্ছে ওইখানে লাইন ধরে দাঁড়িয়ে গেছে গাড়ির ওইখানে, যেহেতু একজন দাঁড়ালেই চলে। আর এখানে আজানে আসছে একটু ছবি তোলার জন্য, এত গরম ছিল, সবগুলো একদম গরমে রোদ্রে গরম হয়ে আছে। তো সবচেয়ে বড় রাইডই হচ্ছে এখানে এই নাগরদোলাটা। তো আমি কখনো এই নাগরদোলাতে অনেক ছোটোবেলায় উঠেছিলাম, বড় হওয়ার পর থেকে আমি এই নাগরদোলাটাতে আর উঠি না, আমার কাছে অনেক ভয় লাগে এই নাগরদোলাটা। আমরা সবাই ঘুরে ফিরে শুধু এই রাইডটার সামনেই আসি, এই রাইডটা দেখতে সবাই মজা পাচ্ছে। আর এই রাইডটার পাশেই হচ্ছে অনেক সুন্দর বসার স্পেস ছিল, তাই আমরা এই রাইডটার পাশে সবাই মিলে বসেছিলাম। এখন হচ্ছে আমরা একটু পরপর যাচ্ছি যে আমার দেবরের লাইন কতটুকু শেষ হলো। এখনও দেখতেছি যে প্রচুর লাইন আছে, এখনও লাইন মোটামুটি শেষ হয়নি। তো এখানে বাচ্চাদের একটা ফ্রি খেলার একটা হচ্ছে ব্যবস্থা ছিল, তো ওরা এটার ভিতরে উঠে খুব মজা করতেছে। রোদের জন্য আসলে বাচ্চারাও খেলতে পারতেছে না, একটু রোদটা কমলে সবাই একটু মজা করে খেলতে পারতো। আমরা ভেবেছিলাম যে হইতে পারে বৃষ্টি পড়বে, এটা মনে করে কিন্তু আমরা সবাই ছাতা নিয়ে আসছি, কিন্তু ভালোই হয়েছে আমরা ছাতা নিয়েছি, রোদের জন্য আমাদের ভালো হয়েছে। তো এই যে এই গাড়িগুলো কিন্তু একটার পর একটা আসতেছে আর সবাই উঠতেছে, এরকম গাড়ি কিন্তু এখানে অনেকগুলো আছে। তো আমরাও এরকম একটা গাড়ি আসে, আমরা চেয়েছিলাম যে এই সুবর্ণগ্রাম গাড়িটা থাকলে ভালো হতো, কিন্তু আমাদের অন্য গাড়িটা দিয়ে আমরা যাই। তো এই যে আমরা এখানে পাশে খুব সুন্দর বসার, এত সুন্দর বসার স্পেস করেছে যে পার্কে আসলে কিন্তু সবাই বসে থাকতে পারবে, বসার জন্য যথেষ্ট স্পেস আছে। তো আমি আর আজানি একটু হেঁটে হেঁটে পার্কটা দেখতেছি, সবাই এখানে লাইন ধরে বসে আছে যে কখন আমাদের গাড়িটা আসবে, আর সবাই মিলে আমরা গাড়িটা দিয়ে ঘুরবো। আর এত গরম ছিল সেদিন, শুধু সবাই পানি আর হচ্ছে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে। এখানে কিন্তু খাবারের দাম আপনাদের প্যাকেটের যা মূল্য সেই মূল্যটা দিয়ে কিনতে পারবেন, এক্সট্রা কিন্তু ওরা দাম নেয় না। এটা আমার কাছে খুবই ভালো লেগেছে, আইসক্রিম বলেন আর খাবার বলেন সব কিছু সেম প্রাইস। তো আমাদের গাড়ি অবশেষে চলে আসলো, আমরা সবাই মিলে একটা গাড়িতে উঠেছি, বাচ্চাদেরকে কোলে নিয়ে নিয়েছি। এর ভিতরেই কিন্তু আমাদের রাইডটা শুরু হয়ে গেল। আর বড়দেরই 50 টাকা করে নিয়েছি, যেসব বাচ্চারা কোলে বসেছে তাদের কিন্তু কোনো টাকা লাগেনি। তো এটা হচ্ছে সুবিধা। তো আমাদের গাড়িটা আসলে ছোট হয়ে গেছে, একটু বড় গাড়ি হলে ভালো হতো। তো সবচেয়ে ভালো লাগতেছিলই হচ্ছে এই গাড়িটা করে আমাদের বেড়াতে। আর একটুখানি গাড়িটা আগে যাওয়ার পরে দেখলাম যে বিশাল বড় একটা লেকটা বিশাল বড় ছিল, আর লেকের ভিতরে ছিল স্পিড বোট।
তো এটা দেখে তো খুশি হয়ে গেছি যে আমরা স্পিড বোট দিয়ে ঘুরবো। আর সুইমিং পুল যারা হচ্ছে গোসল করে, এই জায়গাটা হচ্ছে সুইমিং পুল। এখানে কাপড় রেন্টের ব্যবস্থা আছে, আপনার ভাড়া নিতে পারবেন, নিয়ে হচ্ছে এখানে এন্ট্রি ফি দিয়ে আপনার সুইমিং পুলে গোসল করতে পারবেন। সুইমিং পুলের টিকিটও হচ্ছে 300 টাকা করে, কিন্তু এত বড় একটা রিসোর্ট অনুযায়ী সুইমিং পুলটা খুবই ছোট হয়ে গেছে। আর ঈদের সময় যেহেতু মানুষ বেশি, একদম গ্যাদারিং হয়ে গেছে। কিন্তু আমাদের যে ড্রাইভার ভাইয়াটা, আমাদের যে বাগি গাড়ি, সে বললো যে বিশাল বড় করে নাকি এখানে সুইমিং পুল এখনও বানাচ্ছে, এখনও রেডি হয়নি। তো রেডি হলে তো সবাই মনে হয় সুন্দর করে গোসল করতে পারবে, তখন হতে পারে এটা বন্ধ হয়ে যেতে পারে। আর এই সুবর্ণ গ্রামে এত কাঁঠাল, পুরো মনে হচ্ছে একটা কাঁঠালের বাগান। যত দূর গাড়িটা দিয়ে যাচ্ছি শুধু চোখে কাঁঠাল আর কাঁঠালই দেখতেছি। আর যে লেকটা দেখাইছিলাম, লেকটা এত বড়, বিশাল বড় কিন্তু লেকটা দেখে খুব ভালো লাগলো। অনেকজন কিন্তু লেকের পাড়ে বসেও আছে। আমরা যেহেতু এই পাড়টাতে আসিই নাই, যেহেতু গাড়ি দিয়ে ঘুরতেছে দেখে দেখতে আসলাম। তো চলুন আমার সাথে, আমি একটু এই গাড়িটা দিয়ে ঘুরতে আমাদের মনে হয় 20 মিনিট টাইম লেগেছে পুরো রিসোর্টটা ঘোরাতে। তো এখানে এই গাড়িটা দিয়ে আপনারা চাইলেই নামতে পারবেন না, যে নেমে সুন্দর সুন্দর জায়গায় ছবি তুলবেন, ভিডিও করবেন, এই অপশন ওদের কাছে নেই। একবার গাড়িতে যেখান থেকে উঠবেন আপনারা, সেখানে এই গাড়িটা হচ্ছে আপনাদেরকে নামিয়ে দিবে। এছাড়া হচ্ছে ওদেরকে বললেও ওরা নামতে দেয় না। যে এত সুন্দর লেক, এত সুন্দর জায়গা, আপনি যদি হেঁটে আসেন তাহলে কিন্তু ছবি তুলতে পারবেন, কিন্তু এই গাড়িটা দিয়ে আসলে শুধু বসে বসে চোখ দিয়ে দেখতে পারবেন। তো এখানে বসে দেখলাম একটা ট্রেনও আছে। তো এই ট্রেনটা দিয়ে ঘোরার ইচ্ছা, কিন্তু অবশেষে ট্রেনটা দিয়ে আর ঘুরতে পারিনি, যেহেতু অনেক দূরে ছিল ট্রেনের টিকিট কাউন্টারটা। একটা টিকিট কাউন্টার যদি এক জায়গায় হতো তাহলে ভালো হতো, কিন্তু অনেক দূর দূর করে হচ্ছে এই কাউন্টারগুলো রেখেছে। আর এই পার্কে কিন্তু এখনও রোলার কোস্টার হয়নি। তো রোলার কোস্টারের জন্য হচ্ছে রাস্তা রেডি করতেছে। আর রোলার কোস্টারের যে যত হচ্ছে ওদের রাস্তাটা, ট্রেনের যে রাস্তাটা, সেই রাস্তাটা কিন্তু অলরেডি এনে ফেলেছে। এটা সম্ভবত আর 2-3 মাস পরেই কিন্তু হতে পারে এই রাস্তাটা ফিট করে ফেলবে। তো এই রোলার কোস্টারটা দেখেই কিন্তু খুব ডেঞ্জারাস মনে হচ্ছে। আমি তো রোলার কোস্টার খুবই ভয় পাই, যারা ভয় কম পায় তাদের জন্য ঠিক আছে। তো দেখেন অনেক দূরে দূরে কিন্তু আরও অনেক অনেক রাইড আছে, যেগুলো হচ্ছে হেঁটে আসলে আপনাদের জন্য আমি ভিডিও করতে পারতাম। তো এই গাড়িটা তো আর নামতে দেয় না। তো এই যে আমি যে আপনাদেরকে বললাম যে আমাদের ড্রাইভার ভাই বলেছে যে বড় একটা সুইমিং পুল হচ্ছে, এই ডাইন সাইডে যে দেখতে পাচ্ছেন পুরো এরিয়াটা নিয়ে কিন্তু দেখেন পোস্টার লাগানো আছে যে এখানে সুইমিং পুল হচ্ছে। আর অনেক বড় বড় যে রাইডগুলো আছে, যে পিছলা খেয়ে ঘুরে ঘুরে পানিতে পড়ে, এগুলো সহকারে হবে। তো এটা এখনও রেডি হয়নি। এটা যদি হয়ে থাকে তাহলে গোসলের জায়গাটা কিন্তু খুবই সুন্দর হবে, আর সবাই ঘুরে ফিরেও মজা পাবে। তো ঠিক আমরা এইভাবেই গাড়িতে বসে বসে সব কিছু দেখতেছি। শুধু জাস্ট নামার আগে আমার দেবর একটা ছোট্ট করে সবার এই ভিডিওটা করতে পারছে গাড়ি থেকে নেমে, যে লোকটা জাস্ট আমাদের নামতে মানে দিয়েছে। এরপরেই কিন্তু আমরা সবাই এই গাড়িটা থেকে নেমে গিয়েছি। আমার কাছে মনে হলো 50 টাকা অনুযায়ী ঠিকই আছে। আর দেখেন যেহেতু অনেক গরম পড়েছে, তার জন্য ওরা এরকম একটা হাওয়ার মতো পানি লাগিয়ে রেখেছে, যে সবার শরীরে বৃষ্টির মতো ছিটা আসতেছে। তো আয়াতের বাবা, ওই যে আমরা গাড়িতে উঠে দেখে আসছি যে স্পিড বোট, তোর বাবা বলতেছে চলো আমরা স্পিড বোটে উঠি। তো সবাইকে আমরা বসিয়ে নিয়ে আমি, ওর বাবা আর হচ্ছে আজানকে নিয়ে হেঁটে হেঁটে রওনা দিচ্ছি স্পিড বোটে ওঠার জন্য। স্পিড বোটের রাস্তাটা কিন্তু ভালোই দূর, কারণ ওটা আমরা হচ্ছে গাড়িতে বসে দেখেছিলাম। এই যে স্পিড বোটগুলো আর এই যে ট্রেনটা, তো আমরা হেঁটে হেঁটে চলে আসছি। আমরা যে জায়গায় আমাদের বাগি গাড়িটা নামিয়েছে ওইখান থেকে এই জায়গাটাতে হেঁটে আসতে 15 মিনিটের মতো সময় লেগেছে। কত বড়, বিশাল বড় লেক। আর ওই যে সুইমিং পুলটা, তখন তো বাইরের জায়গাটা দেখিয়েছিলাম। আর এই দেখেন সুইমিং পুলটা একেবারেই ছোট, আমার একদমই ভালো লাগেনি। এমনি আমার সুইমিং পুল কোনোটাতেই পছন্দ না, আর এটা দেখে তো আরও ভালো লাগেনি। বিশাল বড় একটা লেকের ভিতরে এত ছোট একটা সুইমিং পুল করে রেখেছে ওরা। এত বছর হয়েছে, এটা কিন্তু নতুন হয়নি সুবর্ণগ্রাম, প্রায় মনে 4-5 বছর হয়ে গেছে। এতদিন ধরে যে এতটুকু একটা সুইমিং পুল ওরা রেখেছে, কাজটা এখনও কমপ্লিট করেনি, এটা আমার কাছে খুবই খারাপ লাগলো। তো আমি ওর বাবারা কিন্তু হেঁটে হেঁটে 3 জনে মিলে স্পিড বোটের কাছে চলে এসেছি। আর আমার স্পিড বোটে ওঠার অনেক ইচ্ছে ছিল, কারণ আমি এটাই ফার্স্ট স্পিড বোটে উঠা, এর আগে স্পিড বোটে উঠিনি। তো ওর বাবা আমাদের জন্য টিকিট নিয়ে আসছে। আর এখানে লাইফ জ্যাকেট আছে, যারা ভয় পায় তারা লাইফ জ্যাকেট পরতে পারে। দেখেন স্পিড বোর্ডের কত বড় বিশাল লাইন,
পারজন 100 টাকা করে পার টিকিট নেয়। তো 100 টাকা অনুযায়ী আমার কাছে এই রাইডটা অনেক বেশি ভালো লেগেছে। এখানেও প্রায় আমরা 20 মিনিটের মতো আবারও লাইন ধরে দাঁড়িয়ে আছি এই স্পিড বোটে ওঠার জন্য। তো অবশেষে হচ্ছে আমাদের স্পিড বোট চলেই আসলো। এখন আমি আর এই যে আজান স্পিড বোটে উঠে যাব। আজানকে নিয়ে প্রথম একটু ভয় পাচ্ছিলাম যে আসলে আজানে কি অবস্থা হয়, কিন্তু আল্লাহর রহমতে আজানের অনেক সাহস, আজানে একদমই ভয় পাইনি। তো এই যে আমরা স্পিড বোটে উঠে বসলাম, আয়াতের বাবা সামনে বসেছে আর আমি আজানকে কোলে নিয়ে বসেছি স্পিড বোটের ভিতরে। একটু পরেই আমাদের স্পিড বোটটা চালু হয়ে যাবে। আজান কিন্তু খুবই খুশি। আর এই যে আমরা এখন স্পিড বোটে উঠে বসলাম। স্পিড বোটটা কিন্তু চলতেছে, এত জোরে স্পিড বোটটা চড়ে, আমি কিন্তু অনেক ভয় পাচ্ছিলাম বসে। তো আমরা স্পিড বোট থেকে নেমে আসলাম, এখন আবার যাচ্ছি আমাদের যেসব জায়গায় সবাই বসেছিল। আর এখানে দেখলাম আরেকটা সুন্দর একটা রাইড, যেমন ওই যে নৌকা থাকে, আর এটা হচ্ছে আবার নৌকা সিস্টেম না, গোল একটা চরকির ভিতরে এটা ঘুরে ঘুরে একবার ওই সাইডে যাচ্ছে একবার এই সাইডে আসছে। তো দেখতে ভালোই লাগলো। তো এসে দেখি আমার দেবর আর দেবরের বউ প্রথমে যে বলেছিল যে এই রাইডটাতে তারা উঠতে চায়, তো তারা হচ্ছে এই রাইডটাতে, ভয়ঙ্কর রাইডটাতে তারা উঠে পড়লো। আসলে এরকম কঠিন কঠিন রাইডে উঠলে ভালো, আর যাদের সাহস আছে তাদের জন্য বেশি এই রাইডটা উপকার। সাহস থাকলে উঠলে ভালো আছে। তো ওদেরকে মাশাল্লাহ ওদের সাহস আছে, ওদের কোনো সমস্যা হয়নি। জাস্ট এই রাইডটা থেকে নামার পরে বলতেছিল যে ওদের একটু মাথাটা ঘোরাচ্ছে, আর যেহেতু অনেক রোদের তাপমাত্রা ছিল তাই হচ্ছে সবচেয়ে বেশি একটু খারাপ লেগেছে, মাথা ব্যথা উঠে গিয়েছিল পরে। আসলে আমার মতে এইসব কঠিন রাইডে না ওঠাই সবচেয়ে হচ্ছে বেশি ভালো। এগুলো উঠলে আসলে যাদের হার্টের সমস্যা তাদের তো একদম এইসব রাইডে ওঠা নিষেধ। আর যারা অল্প বয়স পোলাপাইন আছেন তারা চাইলে উঠতে পারে। তো যার যার ব্যক্তিগত ব্যাপার এটা। এই রাইডের প্রাইস ছিল জনপ্রতি 100 টাকা করে। আর অনেক সময় নিয়ে এটা ঘোরায়, আমার কাছে মনে হচ্ছে টাকা অনুযায়ী রাইডটা আসলে বেশি কঠিন। দেখেন কিভাবে 4টা 5টা পলট দিয়ে দিয়ে হচ্ছে নিচে নিয়ে দেখেন আবারও ঘোরাচ্ছে। আসলে আমার কাছে অনেক ভয় লাগছে, ওদের জন্য ভয় লাগছে যে আসলে জানি ওদের নামার পর কি অবস্থা হয়। তো ওরাও রাইডে চড়তেছে, আমরা এসে ওদের সাথে গল্প করেছি যে আমরা স্পিড বোটে উঠেছিলাম, অনেক মজা পেয়েছি। তো আজান, তারপর হচ্ছে আয়া, তারপর আমাদের সাথে আরও বাচ্চারা ছিল, ওরা পাগল হয়ে গেছে যে ওরাও নাকি এখন স্পিড বোটে উঠবে। তো যেই কথা সেই কাজ, আয়াতের বাবা আবার ওদের জন্য টিকিট কেটে আনছে যে ওদের স্পিড বোট চলে আসছে। ওর আয়াতের সাথে করে ওর দাদুকে নিয়ে উঠতেছে। আর আজান যেহেতু ছোট, ওকে তো একা আর দিব না, তার জন্য ওর দাদুর কোলে আজানে বসবে। আর আমি আর ওর বাবা যেহেতু একবার খালি সিঙ্গেলে ঘুরে গেছি, তার জন্য এবার হচ্ছে আমরা আর উঠতেছি না। এবার শুধু আয়াতের দাদি, আয়াত, আজান, তারপর আমাদের সাথে আরও 2টা আন্টি ছিল, তারপর হচ্ছে বাবু আরও বেবিরা ছিল, ওদেরকে আমরা স্পিড বোটে উঠিয়ে দিয়েছি। এই যে আর কিছুক্ষণের ভিতরেই স্পিড বোটটা হচ্ছে এই যে রওনা দিয়ে দিল। ওরাও এত মজা পেয়েছে, ওরা নেমে এসে বলেছে ওদের কাছে অনেক মজা লেগেছে। আর আমার কাছেও তো স্পিড বোটে কখনো উঠিনি, এই
এই ফার্স্টে আমিও স্পিড বোর্ডে উঠেছি, আমার কাছেও স্পিড বোর্ডে উঠতে অনেক মজা লেগেছে। আর স্পিড বোর্ডটা দিয়ে কি আমরা যেমন ওই বাগি গাড়িটা দিয়ে রাস্তা দিয়ে ঘুরে আসছি, আর এই স্পিড বোর্ডটা দিয়ে হচ্ছে পুরো হচ্ছে লেকটা ঘোরা যায়, এটাই হচ্ছে একটু মজা লাগে। ওদেরও স্পিড বোট ঘোরা শেষ, এখন ওরাও নেমে যাবে। তো এদিক দিয়ে হচ্ছে আমার দেবরে কল দিচ্ছে, আমাদের জন্য নাকি ঝুলনার টিকিট কেটেছে। আসলে আমি যে পরিমাণে ভয় পাই, এখন নাকি আবার এই দুলনাতে আমাদের উঠতে হবে। দিয়ে হচ্ছে আজানের ট্রেনটা দেখে অনেক খুশি হয়েছে। আর এই যে সেই ধুলনাটা, আমি লাইন ধরে দাঁড়িয়ে ধুলনাটা আসলে দেখতেছিলাম যে ধুলনাটা কেমন। এই ধুলনাতে পার টিকিট 200 টাকা করে নিয়েছে, কিন্তু এটাতে উঠে আমার এত ভয় লেগেছে, আমি অনেক ভয় পেয়েছি। এটা হচ্ছে 110 ফিট উপরে ধুলনাটা উঠে, আর উঠার পরে এমনভাবে ধুলনাটা ঘুরায়, মানে একেবারে ভয়ে আমি পুরো শেষ হয়ে গেছি। এই যে 200 টাকা করে এই ধুলনার টিকিটটা কিনে নিয়ে আসলো, সবচেয়ে দাম বেশি হচ্ছে। তো আমাদের পালা, এবার আমরা উঠে পড়লাম। আয়াতের বাবার সাথে আমি বসেছি, আর আয়াতে বসেছে ওর দাদুর সাথে, আজানকে এটাতে উঠতে দেয়নি। তো প্রথম তো খুব মজাই লাগতেছিল, আস্তে আস্তে ঘুরতেছিল। পরে ওর বাবা আর আমার জন্য কোনো রকমভাবে ভিডিও করতে পারিনি, আমি এত ভয় পেয়েছি, বুঝতেই পারিনি যে আসলে হচ্ছে এই ধুলনাটা উঠলে এত হচ্ছে। ধুলনা তো স্বাভাবিক, ছোটোবেলায় তো অনেক ধুলনাতেই উঠেছি, কিন্তু আসলে যে এই ধুলনাটা যে এত ভয়ঙ্কর সেটা বুঝতে পারি নাই। যখন 110 ফিট উপরে উঠে গেছে এটা, তারপর বোঝা গেছে আসলে ভয় কাকে বলে। আর জীবনও উঠবো না। আর আপনারাও যারা একটু হলেও ভয় পান, তারা ভুলেও এই রাইডটার ভিতরে উঠেন না। তো এই যে আয়াতের বাবা কিন্তু এখন ভিডিওটা অফ করে দিয়েছে, আমি প্রচুর ভয় পেয়েছি। তারপর আমরা নেমে আমার পুরো মাথা ঘুরে গেছে। এরপর আমি আর চাইতেছিলামই না আর পার্কে থাকবো, বলতেছি চলো, খুব খারাপ লাগতেছে, আমরা এখন এখান থেকে বের হয়ে যাই। আর রোদের তাপ, এত রোদের তাপ, উপরে কিন্তু যেমন বাতাস ছিল ঠিক তেমন রোদের তাপও ছিল। তো যে বলা সেই কাজ, সবাই একটু বসে রেস্টে নিয়ে এখন কিন্তু সবাই রওনা দিয়ে দিচ্ছে হেঁটে হেঁটে, যেহেতু এই জায়গা থেকে গেটটা বের হতে অনেক বেশি সময়ই লাগে। তো আমরা সবাই মিলে আস্তে আস্তে করে দেখেন সবাই হেঁটে হেঁটে হচ্ছে মেন গেটের দিকে চলে যাচ্ছি। এখন হচ্ছে আমরা গাড়ি দিয়ে বের হয়ে যাব। আর যাওয়ার পথে সবাই মিলে প্ল্যান করলাম যে এটা যাওয়ার পথে যেহেতু 300 ফিট পড়বে, আমরা সবাই মিলে 300 ফিটে হচ্ছে একটু খাওয়া দাওয়া করব বা একটু ঘুরে ফিরে তারপর হচ্ছে বাজার সদাই করে আমরা যাব। তো যেই কথা সেই কাজ, আমরা এখন হচ্ছে আগে পার্কটা থেকে বের হচ্ছি। পার্কটা থেকে বের হতেও অনেক মানে সবাই টায়ার্ড হয়ে গেছে, যেহেতু এত রোদ ছিল, এত গরম ছিল, সবাই একটু টায়ার্ডই হয়ে গেছে। তো এখন এই যে গেট সুবর্ণগ্রাম, আমরা হচ্ছে এখন এই গেটটা দিয়ে এই যে বের হয়ে যাচ্ছি। সবার আগে একজন একজন করে আমরা বের হচ্ছি। গেটটা খুব সুন্দর, ঘুরে ঘুরে 2 সাইড দিয়ে বের হয়। তো আমাদের গাড়ি সামনেই দাঁড়িয়ে আছে, এখন আমরা সবাই মিলে গাড়িতে উঠে যাব। আসলে আমার কাছে ঘুরতে খুবই ভালো লেগেছে। এখন আমরা সবাই গাড়িতে উঠে গেলাম, এই যে সুবর্ণগ্রামের গেটটা দিয়ে এখন আমরা বের হয়ে যাচ্ছি। তো এখন বিকেল টাইম, যেহেতু রাস্তাঘাট আমরা আসার সময় কিন্তু একদমই জ্যাম ছিল না, কিন্তু যাওয়ার পথে আমরা একটু ভালোই জ্যাম পেয়েছি। যারা সুবর্ণগ্রামে আসতে চাচ্ছেন, এই সুবর্ণগ্রামটার লোকেশন হচ্ছে গাউসিয়া যে মার্কেটটা আছে, সেই গাউসিয়া মার্কেট থেকে কিন্তু একেবারে কাছে। এখান থেকে ধরেন গাউসিয়া মার্কেটে যেতে আপনার 10 টাকা রিক্সা ভাড়া লাগবে। আপনারা যদি কেউ গাউসিয়া মার্কেটে আসেন, তাহলে কিন্তু 10 মিনিটের রাস্তা হেঁটেও আপনারা এখানে চলে আসতে পারেন। তো যে কথা সেই কাজ, আমরা সবাই মিলে 300 ফিট চলে আসছি কাঁচা বাজারে। সবাই মিলে, যেহেতু এখন আমের মৌসুম, তালের মৌসুম, সবাই মিলে হচ্ছে টুকটাক আমরা আম কিনবো আর সবাই মিলে ডাব খেলো। আমার কাছে এই পুঁই শাকটা দেখে এত ভালো লাগলো, এই পুঁই শাকটা কিনেছি। আর পুঁই শাকটা আলহামদুলিল্লাহ অনেক মজা ছিল, খেয়েছি, পুঁই শাকটা খেতেও অনেক ভালো লেগেছে। আর এখানে এমন কোনো ফল নাই যে বিক্রি করতেছে না। আমগুলো এত পদের আম, আমি আপনাদেরকে একটু আমগুলো দেখাচ্ছি। এই দেখেন বেনানা, যে মনে হচ্ছে যে এগুলো কলা টাইপের আম। তারপর কতগুলো আম আছে একদম লাল টকটকা আম। তো এই যে আয়াতের বাবা
হচ্ছে আমার জন্য 5 কেজি আম নিয়ে নিল। আমার কাছে এই ছোটো টাইপের এই আমটা খেতে অনেক ভালো লাগে। তো দেখে দেখে আমরা এখান থেকে 5 কেজি আম কিনে আনলাম। তারপর ওই যে একটা পেঁপে দেখতেছেন, সেই পেঁপেটাও হচ্ছে আয়াতের বাবা কিনেছে। কিন্তু জিনিসপত্রের এত দাম, পেঁপেটার দাম নিয়েছিল 300 টাকা আর আমের কেজি নিয়েছিল 70 টাকা। আমের কেজিগুলো ঠিক আছে। আর এই যে একটা কাঁঠাল, সেই কাঁঠালটাও আমি কিনে নিয়ে আসছি। কাঁঠালটার দাম ছিল 150 টাকা। 150 টাকা অনুযায়ী কাঁঠালটা এত ভালো ছিল। তো যেহেতু কাঁঠাল আমার খুবই পছন্দ, তো আয়াতের বাবা বলল ঠিক আছে তাহলে এই বছরের প্রথমেই কাঁঠালটা নেই। তো কাঁঠালটা ভাবছিলাম ভালো হবে না, কিন্তু এতটা যে কাঁঠালটা ভালো হবে বুঝতেই পারিনি। তো সবাই মিলে হচ্ছে কেনাকাটা, সবাই সবার মতো বাজার সদাই করে এখন হচ্ছে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। আসলে এটা গ্রামও বলা যায় না, যেহেতু আমাদের ঢাকা থেকে খুবই কাছে। তো বেশিক্ষণ সময়ও লাগেনি, আমরা সাথে সাথেই চলে এসে পড়েছি। আর এখন বাসায় এসে সব কিছুই যে পেঁপেটা, আমটা, তারপর হচ্ছে আমি সব কিছু গুছিয়ে রাখবো, যেহেতু একটু গরমের ভিতরে নষ্ট হয়ে যেতে পারে। তো আমি এরকম একটা ক্যারেটের ভিতরে আম নিয়েছি, কলাও কিনেছিলাম, কলা গাড়িতে কিছু খাওয়া হয়েছে আর কিছু কলা রয়ে গেছে। আর আমগুলো এত সুন্দর, আর এই যে পেঁপেটা মোটামুটি ভালো ছিল, অত মজা বেশি টেস্ট আমি বলবো না, কিন্তু 300 টাকা পেঁপেটার দাম নিয়েছিল। আর এই যে সেই কাঁঠালটা, এত স্বাদের কাঁঠাল। আজ এই পর্যন্তই রইল, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।